মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভার প্রস্তুতি সভা প্রসঙ্গে গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভার ডাক দিয়েছেন ব্রিগেড চলো, তাতে জনগণ কেন্দ্রের বাংলার প্রতি 100 দিনের কাজের টাকার বঞ্চনা, মমতার বিভিন্ন প্রকল্পে অর্থ আটকে রাখার প্রতিবাদে গর্জিত হবে ব্রিগেডের মাঠে। সেই বার্তা কেন্দ্র অবধি পৌঁছে দেব আমরা। এলাকাবাসী সকল নাগরিকদের নিয়ে 10ই মার্চ ব্রিগেডের মাঠে হাজির হব। তিনি আরও জানান, বাংলায় চারিদিকে দুর্নীতি ও নারী নির্যাতন ও শ্লীলতাহানি হচ্ছে, এমনটাই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে একটি জনসভা থেকে বলেন 24-24, তার ফল মানুষ লোকসভা ভোটে ভোট বাক্সে প্রমাণ করে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকটা প্রকল্প আমরা গয়েশপুর এলাকাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এই লোকসভাতে সকল পশ্চিমবঙ্গবাসীকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা মাথায় রেখে ভোট বাক্সে ভোট দেবেন। কেন্দ্রীয় নেতা নেতৃত্বরা শুধুমাত্র ভোটের সময় আসেন। তারা ভোটের সময়, সেটা লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা ভোট, ভোটের আগে এসে মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এরা হচ্ছে এক ধরনের পরিযায়ী পাখির মতো, শুধু ভোটের সময় আসে, ভোট মিটলে পালিয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, এই পরিযায়ী পাখিদের কথা না শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কথা চিন্তা করবেন, যে আপনার বাড়ির মেয়েটি কন্যাশ্রী পেল কিনা, লক্ষ্মীর ভাণ্ডার পেল কিনা। সবকটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবে। মানুষ উন্নয়নের পক্ষে কথা বলবে। আগামী 10ই মার্চ রোববার এই বিজেপি সরকার নামক তারা একই প্ল্যান করছে, যাতে সারা বাংলার হলো বাংলার জননেত্রী 20 লক্ষ লোকের জমায়েত সেই দিন ব্রিগেড করে দেওয়ানো হবে। তার জন্য বিজেপি সরকার ইতিমধ্যেই বিভিন্ন এখন থেকে টিভি পেপারের মাধ্যমে তারা কানাঘুষা বাতিল করবে, এরকম একটা ভাবে চক্রান্ত করছে। তাই বাংলার গন্তর সমুদ্র অধিকারী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরকারি বিপ্লবী তার উদ্দেশ্যে আমি নরেন্দ্র মহাশয় উপস্থিত রয়েছেন। অনেক বড় প্রস্তুতি নিতে হয়। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, সেই সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা যখন কংগ্রেস করতাম 98 সালের আগে, সেই সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভরাবার জন্য ইন্দিরা গান্ধী না হলে রাজীব গান্ধীকে আসতে হতো। কিন্তু পরবর্তীকালে 90 সালের পর থেকে এই ঘটনাটা পাল্টে গেল। পশ্চিমবাংলায় যুবকংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আঞ্চলিক নেত্রী ছিলেন তখন, যিনি তাদেরকে কিভাবে পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে তাদেরকে মঞ্চে গান শুরু হয়েছে। এবার দিল্লিতে শেষ হবে। ইতিমধ্যে আপনাদের বলেছেন, যারা বিজেপি এমএলএ ছিলেন তারা বড়াই করে বলছে যে দিল্লি সরকার ক্ষমতায় আমরা আছি। সে দিল্লি সরকার ক্ষমতা থাকার কারণে আজকে নদিয়া থেকে যে এমএলএ তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছেন, এটাই হচ্ছে জনগর্জন সভা। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেই দেশের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরকে ডিমান্ড, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে গরিব মানুষরা অবহেলিত বঞ্চিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে না। বামপন্থীরা আগামী দিন সত্তর হবে সেই কথা জানিয়ে এবং অঞ্চলের সর্বোপরি জনগণতা সাংগঠনিক ভাবে কাউন্সিলররা যে দায়িত্ব পালন করছেন, তাতে একটু বলতে আমার কষ্ট হয়, যদিও শব্দটা খারাপ। কতজন মহিলা ধর্ষিত হয়েছে গয়েশপুর শহরে, এটা আপনাদের বলতে হবে। কতজনের শ্লীলতা হানি হয়েছে, কতজনের বাড়িতে ডাকাতি হয়েছে। কেউ বলতে পারবেন না নির্দিষ্ট ভাবে, অথচ নোংরা ভাবে প্রচার চলছে যে সারা বাংলায় নারীরা ধর্ষিত হচ্ছে।
আসলে ব্যাপারটা কোথায়? বাংলার নারী শক্তি মমতা ব্যানার্জির শব্দ। নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা নেই বা ভারতবর্ষের কোন শক্তি নেই এই মহিলা শক্তিকে মমতা ব্যানার্জির থেকে বিচ্ছিন্ন করা। তাহলে কি করতে হবে? মমতা ব্যানার্জির গায়ে কাদা ছেটাতে হবে। আজকে যেখানে যেই যা করুক মমতা ব্যানার্জি চোর, সেটা বলতে হবে। আমি আজকে গয়েশপুর শহরের চেয়ারম্যান, যদি আমার মতিগতি পাল্টায়, আমি যদি চুরি করি, একটু ভেবে বলুন তো তার দায়ভার কি মমতা ব্যানার্জি? তিনি বিশ্বাস করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেই সম্মান যদি আমি না রাখি, আবার আমাকে দল থেকে তাড়িয়ে দিলে আমি গিয়ে বিজেপি হোক, বেশিরভাগ বিজেপিকে গিয়ে আমি শুদ্ধ পবিত্র হয়ে চলে যাচ্ছি। প্রথমত আমাদের এই জায়গাটাকে দেখতে হবে। আমাদের যে সমস্ত তাকে ক্ষমা করে দাও, দেখুন আমাদের ওয়ার্ল্ড লিখেছে বিজেপি। এইটা হচ্ছে বিজেপির চক্রান্ত। আজকে আমার নেত্রীকে নানান ভাবে জানে যে এর যা শক্তি বাংলার বুকে, নারী শক্তি চড়াতে পারবো না। এই রামপুচ্ছাকর হাউস ফলারের টাকা বেড়েছে, এই দুর্নীতি করেছে, ওই দুর্নীতি করেছে, সন্দেশখালী। আজকেও দেখুন মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিল হচ্ছে, খবর নেবেন, কালকে বেরোবে। সেখানে সন্দেশখালীর কত মহিলা এসে যোগ দিয়েছে, আর সন্দেশখালীকে কতজন মহিলা নিষ্পেষিত, নির্যাতিত, তাদেরকে সে পত্র প্রকাশ করতে হবে। সুরেন্দ্র এসে বলো, শান্তনু ঠাকুর এসে বলো, এখানে এসেছিল 15 নম্বরে কলকাতা দাঁড়াতে। আমাদের কিছু দাঁড়ান যারা সবার আগে লক্ষ্মী ভান্ডার নেয়, আমার পৌরসভাতেই আসে, আবার তারাই ফেসবুক হোয়াটসঅ্যাপ করে রেখে এটা লিখে দিচ্ছে, তারা কিন্তু সবার আগে নেয়। সেদিন আমাদের আইটি সেলের প্রেসিডেন্ট বলছিলেন যে কোন মিটিং এ গিয়ে দেখেছেন বিজেপির র্যালি চলছে, পেছনের দিকে যারা আছে তারা সবুজ সাথী সাইকেল নিয়ে যাবে। বলো কিচ্ছু না, ধাপ্পাবাদ সরকার। একটা গয়েশপুরবাসী অঞ্চলে যারা নেতৃত্ব দিয়ে গেছেন, তারা চুরি করেছেন, মমতা ব্যানার্জির কাছে থেকে চুরি করেছেন। তাদেরকে দল বহিষ্কৃত করার আগেই তারা বিজেপিতে চলে গেছেন। তার দায়ভার মমতা ব্যানার্জি না আমাদের? আপনারা নির্বাচন করে গয়েশপুরের চেয়ারম্যানকে বললেন, এ আমাদের একদম প্রকৃত সত্যবান, খুব সাধারণ মারাত্মক চেয়ারম্যান। সেই বিশ্বাস যদি আমি ভঙ্গ করি, তার দায়ভার মমতা ব্যানার্জি? আমার টাকার আটকে রাখা হচ্ছে কার সাথে? নরেন্দ্র মোদী। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজে টাকার দাবিতে তৃণমূল কংগ্রেস লোক চাই লড়বে। আমাদের জন্য বকেয়া টাকার দাবিতে মাওবাদী লোক চাই লড়বে।